নমস্কার বন্ধুরা, আজকে মাছের ফিলে নিয়ে নিয়েছি। একটু ফিশ বল বানাবো বলে মাছের ফিলেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর ভিনিগারের জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ছেঁকে ফেলে দিয়ে মাছগুলো তুলে নিয়েছি। নিয়ে এবারে একটুখানি লেবুর রস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আরও 10 মিনিট রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট ম্যারিনেট হতে হতে ওদিকে একটু মিক্সিতে মশলাগুলো বেটে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিলাম একটুখানি রসুন, আদা, ধনেপাতা আর একটা লঙ্কা। আমি অল্প লঙ্কা ইউজ করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। আমি এদিকে ম্যারিনেট করে রাখা মাছগুলো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে আর একটু ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আগে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এবার মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু পরিমাণ মতো দিলাম নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিচ্ছি মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমার সেদ্ধ করে রাখা যে মাছটা ছিল তার কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু আলু সেদ্ধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে খেতে খুব ভালো টেস্ট হয়। দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি পুরটাকে। নিয়ে এবারে ফিশ বলগুলো একেবারে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ মতো বানিয়ে নেবেন, যেমন সাইজের খাওয়া ইচ্ছে করবে। আমি এই মাপের বানালাম। মোটামুটি সবগুলোই রেডি করে নিলাম। এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম আর একটু অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প নুন অ্যাড করলাম, করে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মিশিয়ে নিলাম। এবারে আমি ফিশ বলগুলোকে একবার ডিমে ডুবিয়ে নিলাম। নিয়ে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে